ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 232 নম্বর পেজের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 232 নম্বর পেজের 4 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিকে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? এর উত্তরটা হবে এ 9/5 ডিগ্রি সি। একের দাগ, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? এর উত্তরটা হবে বি সরল রৈখিক গতি। একের দাগ, সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হলো এক প্রকার। এর উত্তরটা হবে ডি ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ। একের দাগ, জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে। এর উত্তরটা হবে বি Zn3PO4 2। একের দাগ, নুনের মধ্যে উপস্থিত কোন উপাদানটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে? এর উত্তরটা হবে এ MgCl2। একের দাগ, জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো। এর উত্তরটা হবে সি সাবান। এরপরে দেখো 2 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 2-1 দাগ, শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুর ড্যাশের সঙ্গে সরল সম্পর্কে থাকে। এর উত্তরটা হবে ভর এবং আপেক্ষিক তাপগ্রাহিতার সঙ্গে সরল সম্পর্কে থাকে। 2-2 দাগ, সত্য বা মিথ্যা লিখো। লিনতাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায়। এটি মিথ্যা হবে। 2-3 দাগ, তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরবে? এর উত্তরটা হবে দর্পণটি যতখানি দূরে সরবে প্রতিবিম্বও ততখানি দূরে সরে যাবে। 2-4 দাগ, শূন্যস্থান পূরণ করো। পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরম জায়গায় উড়ে যাওয়ায় সূর্যের আলোর ড্যাশের ওপর নির্ভর করে। এর উত্তরটা হবে সূর্যের আলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। 2-5 দাগ, কোনো গতিশীল বস্তুর গড় বেগ কখন শূন্য হবে? এর উত্তরটা হবে যদি বস্তুর মোট সরণ শূন্য হয় তাহলে গড় বেগও শূন্য হবে। 2-6 দাগ, সত্য বা মিথ্যা লিখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে। এটি মিথ্যা হবে। এরপরে দেখো 2-7 দাগ, এসআইতে কার্যের একক কী? এর উত্তরটা হবে জুল। 2-8 দাগ, সমতা বিধান করো। KClO3 অ্যারো KCl+O2। দেখো এখানে তোমরা ইকুয়াল টু চিহ্ন তোমরা দিয়ে দেবে। এবার এই KClO3-র আগে তোমরা একটা 2 বসিয়ে দাও। এরপরে KCl আছে, KCl-এর আগে একটা 2 বসিয়ে দাও। আর O2-র আগে একটা 3 বসিয়ে দাও। কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 2-9 দাগ, ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত লেখো। এর উত্তরটা হবে ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত Cr2O7-2। 2-10 দাগ, পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে যে পরমাণুর নিউক্লিয়াস থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই ওই পরমাণুর ভর সংখ্যা। এতদূর পর্যন্ত লিখে নেবে। 2-11 দাগ, একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। এর উত্তরটা হবে PET। 2-12 দাগ, খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে? এর উত্তরটা হবে Na+, K+, Ca2+। এই আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে। এরপর দেখো 3 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 দাগ, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো 3-2 দাগ, বর্ণালী কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। এর উত্তরটা হবে রংধনু।
তিনের দাগ 100 ডিগ্রি সি উষ্ণতার 10 গ্রাম জলকে 1890 ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কী হবে? জলের বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। এই প্রশ্নোত্তরটি আমি এখানে করে দিয়েছি, তোমরা এরকম করে নেবে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ ইকুয়াল টু 10 × 540 ক্যালোরি পার গ্রাম। এটা দেখো 540 সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে? 5400 ক্যালোরি পার গ্রাম। এরপরে তোমরা লিখবে প্রদত্ত তাপ ইকুয়াল টু 1890 ক্যালোরি। অতএব বাষ্পে পরিণত হবে 1890 ভাজিতক 540 গ্রাম। এটাকে ভাগ করলে কত হবে? 3.5 গ্রাম। এরপর তোমরা লিখবে অতএব অবশিষ্ট জল ইকুয়াল টু 10 বিযুক্ত 3.5 গ্রাম ইকুয়াল টু 6.5 গ্রাম। এরপরে তোমরা লিখবে অতএব 6.5 গ্রাম জল 100 ডিগ্রি সিয়ে থাকবে। এরপরে দেখো 3-4 দাগে নৌকা থেকে আরোহী লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 149 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 3-5 দাগ একটি স্প্রিং নিয়ে দুদিক থেকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ করা হলো কি? ব্যাখ্যা সহ লেখো। এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 82 নম্বর পেজে তোমরা লিখবে একটা স্প্রিং নিয়ে দুদিক থেকে টানা হলো। স্প্রিংটা সামগ্রিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করলো না, স্প্রিংটা শুধুমাত্র আকৃতির পরিবর্তন হলো। এরপরে লিখবে তোমরা যে এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সামগ্রিকভাবে স্থান পরিবর্তন না হলেও যদি বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয় তাহলেও বলা হয় প্রযুক্ত বল কাজ করেছে। এইটুকু লিখে নেবে। 3-6 দাগ সোডিয়াম সালফাইড ও ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লিখো। এর উত্তরটা হবে সোডিয়াম সালফাইডের সংকেত হলো Na2S, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত হলো CaHCO3(2). 3-7 দাগ একটা পাত্রে সামান্য জল ও তুতে মিশিয়ে তুতের দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি ঘটবে? বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 3-8 দাগ আপেল ও তেঁতুলে কি কি অ্যাসিড আছে? আপেলে অ্যাসিড আছে ম্যালিক অ্যাসিড, আর তেঁতুলে অ্যাসিড আছে টার্টারিক অ্যাসিড। এরপর দেখো 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 দাগ দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 72 কিলোমিটার। একটি ট্রেন আপে যাওয়ার সময় 30 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে যায় ও ডাউনে 45 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে ফিরে আসে। যাতায়াতের ট্রেনটির গড় দ্রুতি ও গড় বেগ কত হবে? এই প্রশ্ন উত্তরটি আমি খাতায় করে দিয়েছি, তোমরা এরকম লিখে নেবে। তোমরা লিখবে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব S = 72 কিলোমিটার। আপে ট্রেনটি যেতে সময় লাগে T1 = 72/30 ঘন্টা। ওটাকে কাটাকাটি করলে 12/5 হয়ে যাচ্ছে, মানে 12/5 ঘন্টা = 2.4 ঘন্টা। এরপরে লিখবে ডাউনের ট্রেনটি যেতে সময় লাগে 72/45 ঘন্টা। এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে? 8/5 ঘন্টা সমান 1.6 ঘন্টা। এরপর তোমরা লিখবে অতএব যাতায়াতের ট্রেনটির গড় বেগ 72 + 72/2.4 + 1.6 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে সরল করলে কত আসছে? 144/4 কিলোমিটার পার আওয়ার। এটাকে সরল করলে মানে এটা ভাগ করে দিলে কত হচ্ছে? 36 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। 4-2 দাগ নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 78 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখে নেবে। প্রযুক্ত বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু বস্তুর উৎপন্ন ত্বরণ। এখানে নিচে লিখে নেবে F = m × a। এত পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, ডানা ঝাপটানো বন্ধ করেও কাক কী করে বাতাসে ভাসতে ভাসতে অনেকটা এগিয়ে যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 147 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে উড়ন্ত পাখির দেহ গতিশীল থাকায় তার দেহে গতিজাড্যের সৃষ্টি হয়। উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও পাখির শরীর গতিজাড্যের কারণে তখনও সমবেগে বজায় রাখতে চায়, ফলে শুধু ডানা মেলে পাখি বেশ কিছু দূরত্ব এগিয়ে যেতে পারে। এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 4-3 দাগে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 97 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো লেখা আছে CaCl2 + Na2SO4 অ্যারো CaSO4 + 2NaCl
বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? এর উত্তরটা হবে বিনিময় বিক্রিয়া। এর পরের প্রশ্ন দেখো, পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি মৌলের নাম লেখো। এর উত্তরটা হবে এফি মানে লোহা। চারের দাগে, বৃষ্টির জল আম্লিক না ক্ষারীয়? এর উত্তরটা হবে বৃষ্টির জল আম্লিক। বৃষ্টির জলে নীল নিটপাস কাগজ ডোবালে কাগজের বর্ণ কী হবে? এর উত্তরটা হবে এর বর্ণ লাল হবে। এর পরের প্রশ্ন, ক্ষার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 107 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, জলের দ্রাব্য ধাতব হাইড্রোক্সাইড যৌগগুলোকে ক্ষার বলে। এদরবদ্ধ লিখে নেবে। 4-5 দাগ, 25 ডিগ্রি সি উষ্ণতায় প্রশম দ্রবণে পিএইচ কত? এর উত্তরটা হবে 7। জলীয় দ্রবণে H2SO4 কীভাবে আয়নিত হয়? H2SO4 জলে বিয়োজিত হয়ে H3O+ এবং SO4 2- আয়নে পরিণত হয়। এর পরের প্রশ্ন, কোনো ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে? এর উত্তরটা হবে কোনো ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে। এরপর দেখো লাইফ সায়েন্স, 1 দাগে সঠিক উত্তরটি বেছে নাও। 1 দাগ, প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো? এর উত্তরটা হবে এ রুটি। 2 দাগ, ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হলো? এর উত্তরটা হবে বি টাইফয়েড। 3 দাগ, জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন জীবটি হলো? এর উত্তরটা হবে এ মেরু ভাল্লুক। এরপরে দেখো 2 দাগে, বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 দাগ, প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়াজাত খাদ্যের পুষ্টিগুণ বেশি। এটি মিথ্যা হবে। এরপরে দেখো 2 দাগ, আমাদের দেশ ভারত একটি অতি বৈচিত্র্যপূর্ণ দেশ। এটি সত্য হবে। এরপরে দেখো 2-3 দাগ, খাদ্যের কিছু উপাদান অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এটি সত্য হবে। এরপরে দেখো 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। 3-1 দাগ, ভিটামিন ড্যাশের অভাবের জন্য অ্যানিমিয়া হয়। এর উত্তরটা হবে বি কমপ্লেক্স। 3-2 দাগ, ক্রমবর্ধমান ড্যাশের জন্য প্রবাল দ্বীপ বিপদগ্রস্ত। এর উত্তরটা হবে বিশ্ব উষ্ণায়নের জন্য। 3-3 দাগ, পানীয় জলে আর্সেনিকের সহনশীল ঘনত্ব মাত্রা হলো ড্যাশ mg পার লিটার। এর উত্তরটা হবে 0.01 mg পার লিটার। এরপরে 4 দাগে, প্রতি শব্দগুচ্ছ থেকে বিসদৃশ্যটি খুঁজে নাও। 4-1 দাগ, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন। এর উত্তরটা হবে ভিটামিন। 4-2 দাগ, পোলিও কলেরা ম্যালেরিয়া ডায়রিয়া। এর উত্তরটা হবে ডায়রিয়া। এরপরে দেখো 4-3 দাগ, সাইবেরিয়ান বাঘ, হাতি, গাঙ্গেয় ডলফিন, কস্তুরী মৃগ। এর উত্তরটা হবে হাতি। এরপরে দেখো 5 দাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সমতা বিধান করো। ক স্তম্ভ খ স্তম্ভ। 5-1 দাগ, ফাইটোকেমিক্যালস। এর উত্তরটা হবে সি জারণ প্রতিনিধি ধর্ম। 5-2 দাগ, সুন্দারল্যান্ড। এর উত্তরটা হবে বি একটি জীববৈচিত্র্য হটস্পট। 5-3 দাগ, অটিজম। এর উত্তরটা হবে এ একটি মানসিক ত্রুটি। এরপরে দেখো 6 দাগ, 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6-1 দাগ, দাঁত ও হাড়ের গঠন সঠিক রাখার জন্য ভিটামিন কেন প্রয়োজন হয়? এর উত্তরটা হবে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা হাড় ও দাঁতের মূল উপাদান। ভিটামিন সি কোলাজেন গঠনে সাহায্য করে, যা দাঁতের গঠন ও মাড়ির স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ভিটামিনকে হাড়ের খনিজকরণ এবং চোয়ালের হাড়ের গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দাঁত ও হাড়ের গঠন সঠিক রাখার জন্য ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে দেখো 6-1 অথবা দাগে, একজন নিরামিষাশী ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। এর উত্তরটা হবে একজন নিরামিষাশী ব্যক্তির প্রোটিন খাদ্যের চাহিদা মেটাতে সোয়াবিন, বিভিন্ন জল, শস্য, সবুজ শাকপাতা এবং দুগ্ধজাত দ্রব্য যেমন ছানা, পনির ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো অন্তর্ভুক্ত করে প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণ করা সম্ভব। এরপরে দেখো 6-2 দাগে, মিনামাটা রোগের 2টি লক্ষণ লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 249 নম্বর পেজে। এখানে লেখা আছে পেশির খিঁচুনি, দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া, জীব ও মুখের পেশি অসাড় হয়ে যাওয়া। এখানে 3টে লেখা আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটো লিখে নেবে। 6-2 অথবা দাগে প্রশ্ন, সংক্রামক রোগের বাহক রূপে মশার ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 284 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 6-3 দাগে, খাদ্যজাল কি?
এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 243 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে, এটা খাদ্যজাল কাকে বলে। এরপরে 244 নম্বর পেজে এখানে খাদ্যজাল লেখা আছে, দেখো এখানে হলুদ রঙের একটা ঘরের মধ্যে খাদ্যজাল লেখা আছে, তোমরা এটা পুরোটা লিখে নেবে। এরপরে দেখো 6-3 অথবা দাগে পরিবেশে স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদদের ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনার 382 নম্বর পেজে 23 দাগে প্রশ্নটি দেখো, এখানে লেখা আছে গাছ পরিবেশ রক্ষায় কী কী ভূমিকা পালন করে। তোমরা এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো তোমরা মানে এখান থেকে শুরু করে একবারে এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। এরপর দেখো 7 দাগে 3-4টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 7-1 দাগ মানসিক সমস্যার সম্ভাব্য কারণগুলি কি কি। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 261 নম্বর পেজে এখানে লেখা আছে মানসিক সমস্যার কারণ, এখানে 5টা পয়েন্ট লেখা আছে, তোমরা এই 5টা পয়েন্ট লিখে নেবে। এরপর দেখো 7-1 অথবা দাগে খাদ্য বিষক্রিয়াকরণের লক্ষণগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 294 নম্বর পেজে এখানে লেখা আছে লক্ষণগুলো হলো, এখানে 6খানা পয়েন্ট দেওয়া আছে, এগুলো পুরোটা তোমরা লিখে নেবে। এরপর দেখো 7-2 দাগে জীববৈচিত্র্যের 3টি ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 231 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব। প্রথমে লেখা আছে খাদ্যের উৎস, তোমরা এই পয়েন্টটা তুলে নেবে। এরপরে লেখা আছে পরিবেশে বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা, এটা লিখে নেবে। এরপর আছে মৃত্তিকা সংরক্ষণ, এটাও তোমরা লিখে নেবে। 3টি বলেছে, এই 3টি পয়েন্ট তোমরা লিখে নেবে। 7-2 অথবা দেখে প্রশ্ন জীববৈচিত্র্যের হ্রাসের সম্ভাব্য কারণগুলি কি কি। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 234 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো পৃথিবীর জীববৈচিত্র্যের হ্রাসের কারণ। এখানে 1 নম্বর দেওয়া আছে হারিয়ে যাচ্ছে বাসস্থান। এরপরে 2 দিকে আছে দেখো অবৈধ শিকার, চোরা শিকার। এরপরে 3 দিকে পয়েন্ট আছে পরিবেশে নতুন জীবের আগমন, এটা পুরোটা লিখবে। এরপরে আছে দেখো 4 দিকে হচ্ছে জলবায়ুর পরিবর্তন, এখান থেকে পুরোটা আদ্রবন্ধ লিখে নেবে। এরপরে দেখো পরিবেশ দূষণ 5 নম্বর পয়েন্ট, তোমরা এখান থেকে পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 6 নম্বর পয়েন্ট আছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, এখান থেকে পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 7-3 দাগ শিশুদের মধ্যে কি কি লক্ষণ থাকলে তা অপুষ্টিকে নির্দেশ করে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 158 নম্বর পেজে এখানে লেখা আছে অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যায়। এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমি এখানে লিখে দিয়েছি ড্যাশ ড্যাশগুলোতে, তোমরা এই 4টি পয়েন্ট লিখে নেবে। এরপর দেখো 7-3 অথবা দেখে প্রশ্ন খাদ্যবস্তুতে ভেজালের বিপদ সম্পর্কে তুমি কি কি জানো তা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনার 428 নম্বর পেজের 59 দাগের প্রশ্নটি। এখানে একটা ছক কাটানো আছে, এই ছকটা তোমরা পুরোটা তুলে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।